আয়াত 15 لقد كان لسبإ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور অনুবাদ অবশ্যই সাবাবাসীদের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন, দুটি উদ্যান, একটি ডান দিকে অন্যটি বাম দিকে। বলা হয়েছিল, তোমরা তোমাদের রবের দেয়া রিজিক ভোগ করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, উত্তম নগরী এবং ক্ষমাশীল রব। তাফসির 1 নম্বর ফুটনোটের বিবরণ। হাদিসে এসেছে, সাবা ছিল আরবে এক ব্যক্তির নাম। আরবে তার বংশ থেকে নিম্নোক্ত গোত্রগুলোর উদ্ভব হয়েছে: কিন্দার, হিময়ার, আজড, আশআরিন, মাজহিজ, আনমার এর দুটি শাখা, খাসআম ও বাজিলা, আমিলাহ, জুজাম, লাখাম ও গাসসান। ইবনে কাসিরের মতে, ইয়ামানের সম্রাট ও সেদেশর অধিবাসীদের উপাধি হচ্ছে সাবা। তাব্বাবিয়ে সম্প্রদায়ও সাবা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। ইবনু কাসির 2 নম্বর ফুটনোটের বিবরণ। শহরের ডানে ও বায়ে অবস্থিত পাহাড়দ্বয়ের কিনারায় ফলমূলের বাগান তৈরি করা হয়েছিল। এসব বাগানে খালের পানি প্রবাহিত হতো। সমগ্র সাবা রাজ্য শ্যামল সবুজ ক্ষেতে বনানীতে পরিপূর্ণ ছিল। তার যে কোনো জায়গায় দাঁড়ালে দেখা যেত ডানেও বাগান এবং বায়েও বাগান। এসব বাগান পরস্পর সংলগ্ন অবস্থায় পাহাড়ের কিনারায় দুসারিতে বহুদূর পর্যন্ত ছিল। এগুলো সংখ্যায় অনেক হলেও পবিত্র কুরআন দুটি বাগানের কথা ব্যক্ত করেছে, কারণ এক সারির সমস্ত বাগান পরস্পর সংলগ্ন হওয়ার কারণে এক বাগান এবং অপর সারির সমস্ত বাগানকে একই কারণে দ্বিতীয় বাগান বলে অভিহিত করা হয়েছে। এসব বাগানে সব রকম বৃক্ষ ফলমূল প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। কাতাদা প্রমুখের বর্ণনা অনুযায়ী একজন লোক মাথায় খালি ঝুড়ি নিয়ে গমন করলে গাছ থেকে পতিত ফলমূল দ্বারা তা আপনা আপনি ভরে যেত, হাত লাগানোরও প্রয়োজন হতো না। ইবনু কাসির, কুরতুবী, ফাথুল কাদির। 3 নম্বর ফুটনোটের বিবরণ। আল্লাহ তাআলা নবীগণের মাধ্যমে তাদেরকে আদেশ দিয়েছিলেন, তোমরা আল্লাহ প্রদত্ত এ অফুরন্ত জীবন উপকরণ ব্যবহার করো এবং কৃতজ্ঞতাস্বরূপ সৎকর্ম ও আল্লাহর আনুগত্য করতে থাকো। আল্লাহ তাআলা তোমাদের এ শহরকে পরিচ্ছন্ন স্বাস্থ্যকর শহর করেছেন। শহরটি নাতিশীতাষ্ণ মণ্ডলে অবস্থিত ছিল এবং আবহাওয়া স্বাস্থ্যকর ও বিশুদ্ধ ছিল। সমগ্র শহরে মশা, মাছি, ছারপোকা ও সাপ বিচ্ছুর মতো ইতর প্রাণীর নামগন্ধও ছিল না। বাইরে থেকে কোনো ব্যক্তি শরীরে ও কাপড় চোপড়ে উকুন ইত্যাদি নিয়ে এই শহরে পৌঁছালে সেগুলো আপনা আপনি মরে সাফ হয়ে যেত। দেখুন কুরতুবী।